আৰম্ভ কৰিব বিচাৰিছোঁ আমাৰ মাজত। তো দেখো পিকনিক থেকে ফেরার পথে এখানে রাস্তায় আমরা মেলা দেখতে পেলাম। এটা হচ্ছে আমাদের আসামের ভোগালী বিহু যেটা আসছে, সেই পিঠে পুলির মেলা বসেছে। চলো তোমাদেরকে একটু দেখাই কেমন মেলাটা। এই দেখো, এই যে গেটটা বানিয়েছে এটা হচ্ছে ভোগালী মেলা হচ্ছে, একটা বিরাট বড় ফিল্ড, আর ঠিক রাস্তার ধারেই দেখো। তো এই পুরো এরিয়াটা কিন্তু গ্রাম এরিয়া, একটা আসামি ভাষা এটাকে গাঁও বলে। তো এই গ্রাম এরিয়াতে একটা বিরাট বড় মাঠে এই ভোগালী মেলাটা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এখানে সব মহিলারা মিলেই এই মেলাটা কিন্তু করছে, মানে সব স্টলগুলোতে মহিলারাই স্টলগুলো নিয়ে বসেছে। তো দেখো আমরা ঢুকে পড়লাম। ঢুকেই প্রথমে একটা গাছের নার্সারি খুব সুন্দর ছিল, এখানে ঢুকলাম কারণ দি ভাই আমার খুব গাছের শৌখিন, তাই এখানে এই গাছ কিছু দেখে পছন্দ হলে তো নেবে, না হলে দেখা যাক। তো চলো, এই গাছ নেওয়ার জন্যই ও ঢুকলো। আর গাছ দেখলে মানে আমার দি ভাই মানে ও পাগল হয়ে যায়, যেখানেই ও যাবে গাছ দেখলেই, ফুলের গাছ দেখলে মানে ও বাস নেওয়ার জন্য ছুটে বেড়ায়। তো এই আমরা দেখছিলাম, এক এক করে দেখছিলাম গাঁদা ফুলগুলো। দেখো খুব সুন্দর, আর খুব সুন্দর সুন্দর ফুল গাছ ছিল এখানে, অনেক নানান ধরনের, অনেক গোলাপের চারা বলো, গাঁদার চারা বলো, আর অনেক ভ্যারাইটি। তো আমার সেই উপরে ঝোলানো এই ফুলের টবগুলো ছিল না, ফুল সহ, সেগুলো খুব পছন্দ হয়েছিল। তো ওকে বলেছিলাম দামটা একটু জিজ্ঞেস করতে। দেখো এখানে অনেক পাতা বাহারের গাছও আছে। তো এক এক করে ওরা এখন দেখবে। দেখো এই যে ফুলের টবগুলো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দাম প্রচুর বলছিল, কত এখন আমি ভুলে গেছি, ঠিক 180 টাকা না কত এরকম, তার উপরেই হবে। তো এই টবগুলো আমার পছন্দ হয়েছিল, কিন্তু এই দেখো ও বলছে অনেক দাম, প্রচুর দাম। তো যাই হোক, ওই দি ভাই ছোট ছোট চারাগুলো দেখছিল ফুল গাছের, তো ওখান থেকেই ও পছন্দ করে 3টা না 4টা এরকম নিয়েছে। দেখো এক এক করে দেখছে, এই দেখো। তো এই চারাগুলো নেওয়া হয়েছে ফুল গাছের, 4টে না 3টে এরকম নেওয়া হয়েছে, এখান থেকে কিনা হলো। এক একটা কত হবে, 25 টাকা না 15 টাকা এরকম করে নিয়েছে দাম, তো আমি ভুলেও গেছি এখন। তো এইগুলো নিলাম, আর সব কিছুই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কি কি বসেছে এখানে। অনেক স্টল বসেছে, একটাই শুধু এই নার্সারি ছিল ফুল গাছের, বাকি স্টলগুলো কিন্তু সেই পিঠে পুলি স্টল। পিঠে পুলির স্টল মানে মাঘ বিহুতে, ভোগালী বিহুতে যেসব আমরা মানে আসামিদের যেগুলো লোকাল খাওয়া হয় সেগুলোর স্টল বসেছে। তারপর ওদের লোকাল চাল, রাইস যেগুলো হয় না, বড়া চাল বলে, সেগুলো বসেছে। তা তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। আপাতত দেখো এই যে পয়সা টয়সা ও দিয়ে তারপরে এই গাছগুলো কিনা হলো। এই দেখো গাছগুলো কিনে তারপর এদিকে চলে আসবো আমরা এই স্টলটাতে। এখানে দেখো, এখানেও পিঠে পুলি আর এই চাল বসেছিল। এগুলো হলো আসামের এই লোকাল চাল যেটা বলে বড়া চাল, এগুলো দিয়ে পিঠে পুলি বানানো হয়, একটু স্টিকি হয় চালটা। তো এই চালের প্যাকেট একটা দাম দর করছিল কত নেবে বলে। এইবার আমরা কোনোবার এই চাল দিয়ে পিঠা বানাই না, আমাদের অন্য চাল দিয়ে পিঠা বানানো হয়। তো এবার যেহেতু মেলায় গেছি, তো ও ভাবলো যে চলো এক প্যাকেট এই চাল কিনে নেওয়া যাক। তো ওইগুলোকে, এই চালকে বড়া চাল বলা হয়। তো এই দেখো আমরা এক প্যাকেট চাল কিনে নিলাম। চাল কিনে তারপর দেখো এইখানে এই তাম্বুল পান ছিল, তাম্বুল পানের ব্যবস্থা ছিল। এই যে এটাকে বলে তাম্বুল, আর এই যে তাম্বুল পানের ব্যবস্থা ছিল। তো আমরা যেহেতু পান খাই, তাই এই তাম্বুল পান দেখে আমরা বললাম যে চলো একটু তাম্বুল পান খাওয়া যাক, কারণ আসামিদের এটা হলো ওদের এটা মেন মানে খাওয়ার পরে ওরা এই তাম্বুল পান খাবেই। আর এই যে দেখো কৌটো করে বের করেছে, এটা কিন্তু এটাকে সাদা পাতা বলে। এই পানের মধ্যে চুন লাগিয়ে, ওদের পানটাও লোকাল পান,
আর পানের মধ্যে চুন লাগিয়ে তাম্বুল দিয়ে সাদা পাতা দিয়ে খাওয়া হয়। তো ওইটাও আমরা একটু টেস্ট করলাম আর খাই আমরা, যেহেতু আসামে থাকি আমাদের হ্যাবিট আছে ওই তাম্বুল পান খাওয়ারও। তো যাই হোক, তারপর দেখো এক এক করে স্টলগুলো আমরা দেখছি। প্রত্যেকটা স্টলে এই পিঠে পুলি চাল অনেক নাড়ু এসব নিয়ে বসেছিল। এই দেখো এইখানেও দেখছো চালটা একটু রেডিশ টাইপ লাল লাল রঙের। তো এই চালগুলো দাম দর করছিল। তো প্রত্যেকটা স্টলেই কিন্তু এই ধরনের চাল, ওদের ওরা লোকাল ফার্মিং করে। আর প্রত্যেকটা স্টল দেখতে পাচ্ছ সব মেয়ে লোকরাই কিন্তু সব নিয়ে বসেছে। এখানে কোনো পুরুষ নেই, সব পুরো ভোগালী মেলাটা মানে এই মহিলারাই অ্যারেঞ্জ করেছে। আর এদিকে দেখো এখানে আবার বারবিকিউ হচ্ছে। এগুলো হচ্ছে পর্কের বারবিকিউ, আর আসামিতেও গাহরি বলে। তো এই দেখো এক এক করে আমরা ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালোই লাগছিল। আর এই প্রথম আমি এই ধরনের আসামি কোনো ভোগালী মেলাতে গেছি, আগে আমি কোনো দিনও যাইনি। তো এখানে আবার চলে আসলাম এই স্টলটাতে। এখানেও দেখো এই যে বড়া চালের পিঠা হয় না, পিঠাগুড়ি দিয়ে, মানে আসামি ভাষায় এটাকে পিঠাগুড়ি বলে। তো এই পিঠাগুলো ঠিক পাটিসাপটার মতো হয়, কিন্তু আমাদের অন্য হয়, ওদের এই বড়া চাল দিয়ে শুকনো হয় পাটিসাপটাটা। এটার ভেতরে অনেকে নারকেল দিয়েও বানায় আসামিরা, বা তিল দিয়েও বানায়। তো এগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো এই প্যাকেটগুলো দাম দর করছিলাম। তো এখান থেকে এই একটা না দুটো প্যাকেট নেওয়া হলো। দেখো এখানে আসামিদের এই যে হাতে বোনা গামোছাও আছে, অনেক ধরনের চাদর আছে। তো এগুলো কিন্তু ওরা লোকাল মেড, নিজেরাই সব, এখানে প্রত্যেকটা জিনিস এই যে মেলোকরা ওরা নিজেরা হাতে করে কিন্তু এনেছে। কোনো জিনিস মানে না আর্টিফিশিয়াল না, ওরা কিন্তু নিজেই হাতে, মানে মেশিনে বোনা না, সব কিছু হাতে বোনা। তো এই দেখো এখান থেকে অনেক কিছু পিঠা টিঠা আমরা কিনে নিলাম। এই দেখো, আর এই যে দেখতে পাচ্ছ না বোতলে রাখা আছে, এইগুলো কিন্তু ওদের লোকাল ওয়াইন বলে। এগুলো ওরা বিক্রি করছে এখানে এক এক করে আর সাজিয়ে রেখে। ওইদিকে দেখতে পাচ্ছ এখানে হোয়াইট কালারের বোতলগুলো, ওগুলো লোকাল ওয়াইন। তো এখানে অনেক কিছু কিনলাম আমরা, পিঠা পুঠি আর কিনে তারপর এই দেখো ও তো দাম দর করতেই আছিল। এইবারে নাড়ুগুলো দাম করছিল, নাড়ুগুলো নিলাম আমরা এক প্যাকেট। তারপর দেখো এখানেও বারবিকিউ, এখানে এই যে গাহরি হচ্ছে, গাহরি মানে পর্ক আসামি ভাষায়। তো এইখানে এই দেখো এখানে বড় বড় বোতল রাখা আছে, এগুলো কিন্তু লোকাল ওয়াইন। এই যে হোয়াইট কালারের বোতল, এগুলো কিন্তু লোকাল ওয়াইন, ওরা বাড়িতে তৈরি করে এই ওয়াইনগুলো। তো এগুলোও ছিল। তারপর দেখো পুরো মেলাটা আমরা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর চলে গেলাম এখানে দেখো পিঠাগুড়ি দিয়ে আরেক রকম পিঠা বানানো হচ্ছে। এটা এই দেখো এটাকে টেকেলি পিঠা বলে, মানে অনেক জায়গায় অনেক রকম, ভাপের পিঠাও বলে, টেকেলি পিঠা বলে। তো আরও অনেক নাম আছে। এটা ভাপে হয়, দেখো বিরাট বড় একটা এই ধরনের কলসি রাখা আছে। সেই কলসিতে কিন্তু ভাপ দিয়ে বড়া, এই যেই স্টিকি রাইসটা হয় না, বড়া চাল বলে, সেই স্টিকি রাইসটা দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করা হয়। পিঠার মাঝখানে অনেকে নারকেল তিলও দেয় বা নারকেলও দেয়। তো এই মহিলা কিন্তু এই পিঠাই এখানে তৈরি করছে ভাপে, যেটা কলসিতে হচ্ছে। তো এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম কিভাবে ওরা বানায়। এটা কিন্তু খুব টেস্টি হয়, দারুণ হয় খেতে। আমরা বাঙালিরাও অনেক সময় বানাই, অনেকের বাড়িতে এটা হয়, কিন্তু ওদের হাতে, আসামিদের হাতে যেটা স্বাদ হয় না, সেটা কিন্তু খুবই টেস্টি হয়। ওরা খুব ভালো পারে এই পিঠাটা বানাতে। তো এই দেখো, তো এটাই একটু দেখছিলাম। দেখো কিভাবে তৈরি করছে, পুরোটাই দেখাবো তোমাদের। দেখো আমরা কি কি কিনেছি। এই যে
ফুল গাছের চারা তো কিনলাম, ওইদিকে এই দেখো পিঠা কিনেছি, বড়া চাল কিনেছি, কিনে তারপরে ওরা গোল হয়ে বসেছে এখানে, পা হাঁপিয়ে গেছে। তাই এবার এই দেখো এই প্যাকেটে আবার ও আবার মুড়ির নাড়ু কিনে এনেছে। তো এই দেখতে দেখতে আবার এক সাইডে দেখো এদিকে প্রোগ্রামও হচ্ছিল, অনুষ্ঠান হচ্ছিল। এই যে ভোগালী মেলার একটা স্টেজ বানানো আছিল, এখানে সব বাচ্চারা কিন্তু ডান্স প্রোগ্রাম হচ্ছিল এখানে। খুব ছোট ছোট বাচ্চারা এখানে নাচ করছিল, নাচ গান অনেক কিছু প্রোগ্রাম ছিল। তো দেখো অনেক মানুষও বসে আছে এখানে, তো খুব ভালোই লাগছিল। আর ডান্সটা মেয়েটা এত সুন্দর নেচেছে, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তো এখানে তো দেখলে এটা হচ্ছে ভোগালী মেলা, খুব ভালো লাগলো দেখতে। তো এই মেলা দেখে এখন আমরা বাড়ি রিটার্ন চলে যাব। তো সব কিছুই দেখালাম, এখানে প্রোগ্রামও হচ্ছিল। এই দেখো আমরা বাড়ি চলে যাব এখন হ্যালো বলছি, হ্যাঁ, আর রিটার্ন ব্যাক করছি। প্রথমবার এই পিঠেপুলির আমি মেলা দেখেছি, আগে কোনোদিনও দেখিনি। রাস্তায় যাওয়ার পথে এই মেলাটা দেখতে পেলাম, তো তাই ঢুকে গেলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। চলো বাই, আবার একটা নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো আবার।